আলোগ্রাম গ্রাম পঞ্চায়েতের সকল অধিবাসীকে সচেতন করা। মুর্শিদাবাদ জেলার ভরতপুর 1 নম্বর ব্লকের আলোগ্রামের স্বচ্ছ ভারত মিশন কর্মসূচি পালিত হলো শনিবার। এদিন আলোগ্রাম পঞ্চায়েত প্রধান জাহিরুল শেখ ও আলোগ্রাম ইউইএম বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিতাভ চক্রবর্তীর ব্যবস্থাপনায় আলোগ্রামের বিভিন্ন এলাকায় র্যালি করে ওই কর্মসূচি পালন করা হয়। অংশ নিয়েছিলেন আলোগ্রাম উপস্বাস্থ্য কেন্দ্রের সিএইচও লিজা সাহা সহ স্বাস্থ্যকর্মীরা। ধোঁয়াঘাট প্রাথমিক বিদ্যালয়, আলোগ্রাম গার্লস প্রাথমিক বিদ্যালয়, আলোগ্রাম বয়েজ প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা শুরু করে ওই এলাকার বিশিষ্টজনেরা উদ্যোক্তারা জানিয়েছেন যে এদিনের এই কর্মসূচির উদ্দেশ্য ছিল স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের কল্পনাকে বাস্তবে রূপ দেওয়ার প্রচেষ্টা, এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সুস্বাস্থ্য বিষয়ক সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া। নমস্কার, আলোগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধানের উদ্যোগে এবং আলোগ্রাম হাই স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের আপার প্রাইমারি হাই স্কুল সকল স্কুলের ছাত্রছাত্রী, আশাদিদি, এনএমদিদি এবং স্বাস্থ্য দপ্তরের সমস্ত কর্মচারীবৃন্দ এবং ভিআরপি ভিসিডি এবং জনসাধারণের উদ্যোগে আলোগ্রাম গ্রাম পঞ্চায়েতের একনিষ্ঠ প্রচেষ্টায় স্বাস্থ্য মিশন ভারত অভিযান। এখানে আপনাদের কাছে অনুরোধ, আপনারা আপনাদের বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং এই র্যালির মূল উদ্দেশ্য আমাদের পঞ্চায়েতটা পুরোপুরি গ্রামীণ এলাকা এবং গ্রামীণ মানুষকে সচেতন করা। কেননা একটা পরিবেশকে সুস্থ রাখতে গেলে পরিবেশটাকে একটু পরিষ্কার রাখতে হবে। এই ব্যাপারে আমাদের সকল আলোগ্রাম গ্রাম পঞ্চায়েতের সকল অধিবাসীকে সচেতন করা। ভারত মিশনে আমরা প্রথমেই 3টি ইকারের ব্যবস্থা করা হয়েছে এবং 6টা ভিসিডি লেবার নিয়োগ করা হয়েছে এবং 9টা ভিআরপি কর্মী নিয়োগ করা হয়েছে। এনারা প্রতিটি ভিআরপি 50টা করে বাড়ি সার্ভে করে এবং যারা ভিসিডি লেবার আছে তিনারা প্রতিদিন সকাল 8টা থেকে 11টা পর্যন্ত যে প্লাস্টিক, পচনশীল এবং অপচনশীল জিনিস যেগুলো পরিবেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেগুলো কারেকশন করে নিয়ে আসে। এগুলো আমরা পঞ্চায়েত থেকে ব্যবস্থা করেছি। এটা হচ্ছে নির্মল ভারত অভিযানে তো প্রধানমন্ত্রী আগে থেকে নিয়েছেন, তো আমার তো এখানে এসে ভীষণই ভালো লাগলো। পঞ্চায়েত প্রধান এবং এই স্কুল শিক্ষকের মাধ্যমে যে এত সুন্দরভাবে, আর এখন তো ডেঙ্গু ম্যালেরিয়ার প্রকোপ যেভাবে বাড়ছে তার ফলে এত সুন্দর একটা প্রচেষ্টা মানুষকে সচেতন করার জন্য, এটা দেখে ভীষণই ভালো লাগছে যে এভাবে অ্যাওয়ারনেসটা ছড়াচ্ছে। স্কুলে তো সর্বসময় শিক্ষা দেওয়া হয়, কিন্তু আশেপাশের মানুষকেও যেভাবে অ্যাওয়ারনেস করা হচ্ছে এটা দেখে ভীষণই ভালো লাগলো। মানে স্বাস্থ্য দপ্তর ছাড়াও যে পঞ্চায়েত, তারপরে হচ্ছে স্কুল টিচাররাও এভাবে আগিয়ে আসছেন এবং জিনিসটাকে নিয়ে অ্যাওয়ারনেসটাকে এতটা বাড়িয়ে তুলছেন, এটা ভীষণই একটা গর্বের বিষয়। তো আজকে স্বাস্থ্যকর্মীদের মধ্যে আমরা তো যেহেতু সাব সেন্টার একটা গ্রাসরুট লেভেলের হেলথ ফেসিলিটি, সো সেখানে আমাদের তো আশাকর্মীরা আছেই। তো আশাকর্মীরা তো সমস্ত সময়ই তাদের প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা গ্রামেই ঘুরে, গ্রামের এক একটা এলাকায় ঘুরে বেড়ান এবং দেখেন যে কোথায় কিভাবে পরিষ্কার মেনটেন হচ্ছে। এগুলো তো সবসময়ই চলে অ্যাওয়ারনেসটা, বাড়ি বাড়ি তো ওনারা যান, সেগুলোও দেখেন এবং সচেতন তো তারা সবসময়ই করতে থাকেন। বা কি কারণে আজকে এই র্যালিটা করলে? আমরা চাই একটা সুস্বাস্থ্য স্বচ্ছ ভারত, আমরা চাই যে সুস্বাস্থ্য একটা স্বচ্ছ ভারত। এটা যদি করতে চাই সেই জন্য আমরা কয়েকটা স্কুলের ছাত্রছাত্রীকে নিয়ে আমরা গ্রাম ভ্রমণে বেরিয়েছিলাম। আমাদের ঘরে যে মানে পচনশীল বা অপচনশীল জৈব বর্জ্য পদার্থ বা যে কোনো জিনিস বর্জ্য পদার্থ থাকুক না, সেগুলো জমিয়ে রাখবেন। আমাদের পঞ্চায়েত থেকে একটা করে গাড়ি আসবে সপ্তাহে, সেগুলো গাড়ির মধ্যে দেবেন। আর এর থেকে ডেঙ্গু হবে না, ম্যালেরিয়া হবে না, এই সমস্ত খবর প্রচারের জন্য আমরা আজকে গ্রাম ভ্রমণ করেছিলাম। কেউ রাস্তার মধ্যে কিছু যদি ফেলে, তখন আমাদের যে স্টুডেন্টসেরা আছে তাদেরকে তাদের যে বার্তাটা প্রদান করা হয় যে রাস্তার মধ্যে কেউ কিছু ফেলবেন না বা একটা ডাস্টবিন করবেন রাস্তার ধারে, সেখানে রাখবেন, গাড়িতে এসে নিয়ে যাবে, এই সমস্ত কথা বলা হয়।